হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি। তুমি সব জিনিসপত্র উঠিয়ে পরে ঘুমাবে। এর আরবি হচ্ছে ইনতা কুল্লু আগরাত শিল বাদেন নুম। ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ সব, আগরাত অর্থ জিনিসপত্র, শিল অর্থ উঠিয়ে, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুমাবে। ইনতা কুল্লু আগরাত শিল বাদেন নুম। তুমি সব জিনিসপত্র উঠিয়ে পরে ঘুমাবে। তুমি অবশ্যই সোজা চলবে। এর আরবি হচ্ছে ইনতা লাজিম এফসি সিদা। ইনতা অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, এমসি সিদা অর্থ সোজা চলবে। ইনতা লাজিম এমসি সিদা, তুমি অবশ্যই সোজা চলবে। এই জিনিসপত্র সব এখানে জমাও। এর আরবি হচ্ছে হাদা সামান কুল্লু জাম্মা হেনা। হাদা অর্থ এই, সামান অর্থ জিনিসপত্র, কুল্লু অর্থ সব, জাম্মা হেনা অর্থ এখানে জমাও। হাদা সামান কুল্লু জাম্মা হেনা, এই জিনিসপত্র সব এখানে জমাও। আমাকে টাকা দাও। এর আরবি হচ্ছে আতিনি ফুলুস। আতিনি অর্থ আমাকে দাও, ফুলুস অর্থ টাকা, আতিনি ফুলুস, আমাকে টাকা দাও। তোমার টাকা কখন লাগবে? এর আরবি হচ্ছে ইনতা মিতা আপকা ফুলুস। ইনতা অর্থ তোমার, মিতা অর্থ কখন, আপকা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা মিতা আপকা ফুলুস, তোমার টাকা কখন লাগবে? পরে দেব তোমার টাকা। এর আরবি হচ্ছে বাদেন আতি ফুলুস হাক্কাক। বাদেন অর্থ পরে, আতি অর্থ দিব, ফুলুস অর্থ টাকা, হাক্কাক অর্থ তোমার বা আপনার। বাদেন আতি ফুলুস হাক্কাক, পরে দেব তোমার টাকা। আমার কাছে এখন টাকা নাই। এর আরবি হচ্ছে মা ইন্দি ফুলুস আলহিন। মা ইন্দি অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। মা ইন্দি ফুলুস আলহিন, আমার কাছে এখন টাকা নাই। তুমি যখন তৈরি হবে আমাকে ডেকো। এর আরবি হচ্ছে লাম্মান ইনতা জাহেজ নাদিনি। লাম্মান অর্থ যখন, ইনতা অর্থ তুমি, জায়েজ অর্থ রেজি হওয়া বা তৈরি, নাদিনি অর্থ আমাকে ডাকবে। লাম্মান ইনতা জাহেজ নাদিনি, তুমি যখন তৈরি হবে আমাকে ডাকবে। তুমি কোথায় যাবে এখন? এর আরবি হচ্ছে আলহিন ইনতা ওয়েন রোহ। আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাবে। আলহিন ইনতা ওয়েন রোহ, তুমি কোথায় যাবে এখন? আমি এখন বাসায় যাব। এর আরবি হচ্ছে আনা আলহিন রো বেত। আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, আলহিন অর্থ এখন, বেত অর্থ বাড়ি। আনা আলহিন রো বেত, আমি এখন বাসায় যাব। কেন তুমি বাসায় যাও? এখন কাজ আছে। এর আরবি হচ্ছে ল্যাশ ইনতা রো বেত আলহিন ফি শগুল। ল্যাশ অর্থ কেন, রুহ অর্থ যাও বা যাবে, আলহিন অর্থ এখন, শগুল অর্থ কাজ, বেত অর্থ বাড়ি। ল্যাশ ইনতা রো বেত আলহিন ফি শগুল, কেন তুমি বাসায় যাও? এখন কাজ আছে। এর পরবর্তী বাক্যটি হবে আমি ভাত খাবো, আমার ক্ষুধা পেয়েছে। এর আরবি হচ্ছে আনা আক্কেল রুজ। আনা জোয়ান। আনা অর্থ আমার, আক্কেল অর্থ খাবো, রুজ অর্থ ভাত, জোয়ান অর্থ ক্ষুধা। আনা আক্কেল রুজ, আনা জোয়ান, আমি ভাত খাবো, আমার ক্ষুধা পেয়েছে। এর পরবর্তী বাক্যটি হবে তাড়াতাড়ি খেয়ে আসো, যাও। এর আরবি হচ্ছে রো আক্কেল সুরা সুরা। রুহ অর্থ যাও, আক্কেল অর্থ খেয়ে আসা, সুরাহ সুরা অর্থ তাড়াতাড়ি। রোহ আক্কেল সুরা সুরা, তাড়াতাড়ি খেয়ে আসো, যাও। আমি সকালের নাস্তা খাইনি। এর আরবি হচ্ছে সুবা আনা মাফি আক্কেল ফুতুর।
সুবহা অর্থ সকালের, আনা অর্থ আমি, মাফি আক্কেল অর্থ খাইনি, ফুতুর অর্থ নাস্তা। সুবা আনা মাফি আক্কেল ফুতুর, আমি সকালের নাস্তা খাইনি। এর পরবর্তী বাক্যটি হবে তুমি দেরি করো না, আমার যেতে হবে। এর আরবি হচ্ছে ইনতা মাফি তাখির, আনা আফগারো। ইনতা অর্থ তুমি, তাখির অর্থ দেরি করো না, রুহ অর্থ যাওয়া, আফগা অর্থ লাগবে। ইনতা মাফি তাখির, আনা আফগারো। তুমি দেরি করো না, আমার যেতে হবে। আমার অনেক কাজ আছে। এর আরবি হচ্ছে ইন্দিফি শুগুল কাতির। ইন্দিফি অর্থ আমার আছে, শুগুল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। ইন্দিফি শুগুল কাতির, আমার অনেক কাজ আছে। আমাকে একটা চেয়ার দাও, আমি বসবো। এর আরবি হচ্ছে জিবলি ওয়াহেদ কুরসি আনা ইজলিস। জিবলি অর্থ নিয়ে আসা, ওয়াহেদ অর্থ একটি, কুরসি অর্থ চেয়ার, আনা ইজলিস অর্থ আমি বসবো। জিবলি ওয়াহেদ কুরসি আনা ইজলিস, আমাকে একটা চেয়ার দাও, আমি বসবো। তুমি এখানে বসে আছো কেন? এর আরবি হচ্ছে লেশ ইনতা ইজলিস হেনা। লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজলিস হেনা, তুমি এখানে বসে আছো কেন? আমি দেখি লোকজন কাজ করে নাকি। এর আরবি হচ্ছে আনাসুফ নফরাত শুগুল ওয়াল্লাহ মাফি। আনাসুফ অর্থ আমি দেখি, নফরাত অর্থ লোকজন, শুগুল অর্থ শুগুল, ওয়াল্লাহ মাফি অর্থ কাজ করে কি করে না। আনাসুফ নফরাত শুগুল ওয়াল্লাহ মাফি, আমি দেখি লোকজন কাজ করে নাকি। সে কাজে ফাঁকি দেয়। এর আরবি হচ্ছে হুয়া চৌবি আলিবাবা শুগুল। হুয়া অর্থ সে, আলিবাবা অর্থ ফাঁকি দেওয়া, শুগুল অর্থ কাজ। হুয়া চৌবি আলিবাবা শুগুল, সে কাজে ফাঁকি দেয়। আমি হয়রান হয়ে গেছি। এর আরবি হচ্ছে আনা তাপ্তু। আনা অর্থ আমি, তাপ্তু অর্থ হয়রান হয়ে গেছি। আনা তাপ্তু, আমি হয়রান হয়ে গেছি। এটা খুব হালকা। এর আরবি হচ্ছে হাদা মাররা খাফিফ। হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব বা বেশি, খাফিফ অর্থ হালকা। হাদা মাররা খাফিফ, এটা খুব হালকা। জানি এটা একটু কঠিন। এর আরবি হচ্ছে আরেফ হাদা সাব শোয়াই। আরেফ অর্থ জানি, হাদা অর্থ এটা, সাব অর্থ কঠিন, শোয়াই অর্থ একটু। আরেফ হাদা সাব শোয়াই, জানি এটা একটু কঠিন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।